বেশ কিছুদিন আগেও আপনি আরেকবার আমাদের সাথে যুক্ত হয়েছিলেন, সেই সময় বেশ কিছু অপতথ্য এবং গুজব ছিল আপনাকে নিয়ে। এখন কি পরিস্থিতি দেখছেন আসলে এখনকার সময়ে? সেই যে গুজবগুলো ছিল বা অপতথ্যগুলো ছিল, কি ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে, কি ধরনের সমাধান পেলেন আসলে? শুরুতেই আপনাকে এবং একাত্তর টেলিভিশনকে ধন্যবাদ জানাচ্ছি যে মিস ইনফরমেশন ডিসইনফরমেশন যেভাবে ছড়াচ্ছে এটার বিরুদ্ধে ধারাবাহিকভাবে আপনারা যে মানে প্রতিবেদন প্রকাশ করছেন, এই জন্য শুরুতে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। দেখেন, গত সপ্তাহে আমি অ্যাড হয়েছিলাম, আজকেও আপনাদের প্রতিবেদনটা আমি দেখলাম। শুধুমাত্র আমি তো এটার মুখোমুখি অনেক আগে থেকে হচ্ছে, বিশেষ করে ডাকসু নির্বাচন থেকে শুরু করে এখনো পর্যন্ত অসংখ্য অগণিত অপতথ্যের শিকার হয়েছে। ভুয়া মিডিয়া, ভুয়া ফটোকার্ড, বিভিন্ন এআই ভিডিও, বিভিন্ন ধরনের গুজবের শিকারই আমি হয়েছে। কিন্তু এখন রাষ্ট্রের যে প্রধান আছে তিনি পর্যন্ত কিন্তু ছাড় পাচ্ছেন না। একের পর এক বিভিন্ন ধরনের গুজব ছড়িয়ে যাচ্ছে। আসলে মিসইনফরমেশন আপনি না জেনে যখন ভুয়া তথ্য ছড়ান, আর ডিসইনফরমেশন হচ্ছে আপনি জেনে যখন ভুয়া তথ্য ছড়ান। একজন ডিসইনফরমেশন ছড়াচ্ছে, অসংখ্য অগণিত মানুষ সেই ডিসইনফরমেশনের প্রভাবিত হয়ে মিসইনফরমেশন তারা ছড়িয়ে যাচ্ছে। তো এটা সমাজে বেধি আকার ধারণ করেছে, সামাজিক বেধিতে রূপান্তরিত হয়েছে এবং সেই বেধিটা সংক্রামক আকারে রূপ নিয়েছে, নিমিশেই ছড়িয়ে যাচ্ছে এই জিনিসগুলো। তো মিসইনফরমেশন ডিসইনফরমেশন যখন ছড়াচ্ছে, এটার মধ্য দিয়ে সামাজিক আতঙ্ক সৃষ্টি হচ্ছে, কারণ মানুষ এগুলোর কোনো প্রতিকার পাচ্ছে না, কোনো ব্যবস্থা নিতে পারছে না। স্বয়ং রাষ্ট্রপ্রধানকে নিয়ে এই ধরনের মিসইনফরমেশন ডিসইনফরমেশন বর্তমানে ছড়াচ্ছে। তো সেখানে বা সমাজের একটি সাধারণ মানুষ সুতরাং এগুলো নিয়ে ভীত সন্ত্রস্ত হবে, এটি স্বাভাবিক ব্যাপার। সুতরাং এভাবে সামাজিক আতঙ্ক সৃষ্টি হচ্ছে। এখন বিভিন্ন এআই দিয়ে এমনভাবে ভিডিও বানাচ্ছে যে ভিডিওগুলো আপনার কোনটা সত্য কোনটা মিথ্যা সেটা যাচাই আমরাই করতে পারতেছি না। তো আরো যারা সাধারণ মানুষ তারা কিভাবে এগুলো করবে? এবং 5 আগস্টের পরে, বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে, 5 আগস্টের পর অন্তর্বর্তীকালীন সরকারের আমলে সেগুলো মানে সামাজিক বেধিতে রূপ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে, যেখানে আমরা এই সরকারের কাছ থেকে কোনো প্রকার ব্যবস্থা এগুলো নিয়ে আমরা পাইনি। আমি নিজেই তো জিডি করেছি, এর আগেও আপনাদের এখানে আমি বলেছি, কিন্তু কোনো প্রকার ব্যবস্থা আমি দেখতে পাইনি। তারপর হচ্ছে 5 আগস্ট পরবর্তী সময় আপনি দেখতে পারেন বাংলাদেশের অর্ধেকের বেশি জনসংখ্যা যেটা মেয়েদের উপস্থিতি কিন্তু সব জায়গাতেই কমে গিয়েছে। কারণ সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদেরকে নিয়ে যখনই তারা বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেয় অথবা বিভিন্ন জায়গায় যখন তারা অংশগ্রহণ করে, তাদেরকে নিয়ে যাচ্ছে তাই ভাবে মিসইনফরমেশন ডিসইনফরমেশন ছড়া হয়, সামাজিকভাবে তাদেরকে প্রতিপন্ন করা হয়, তাদের পারিবারিক ব্যাকগ্রাউন্ড নিয়ে টানা হয়। তো যার ফলশ্রুতি কিন্তু মেয়েরা কিন্তু এই জায়গাগুলো থেকে চুপসে গেছে। আমাদের মতো ছেলেরাই কিন্তু হিমশিম খাচ্ছে এগুলোকে হচ্ছে যে আপনার মোকাবেলা করতে গিয়ে, সেখানে মেয়েরা কিভাবে সেগুলোকে মোকাবেলা করবে। তো আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে এখনো পর্যন্ত এই মিসইনফরমেশন ডিসইনফরমেশন এই গুজব সম্পর্কে কোনো কার্যকরী পদক্ষেপ বিগত সরকার আমলে দেখিনি। আর বর্তমান সরকার তো মাত্র কয়েকদিন হলো সরকার গঠন করেছে, এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো ব্যবস্থা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তো যার ফলশ্রুতিতে এটা সামাজিক বেধিতে রূপ নিয়েছে। যদি সেটা কন্ট্রোল আমরা করতে না পারি, তাহলে প্রত্যেকের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। এটা